নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, মানে এই কর্ণগর স্টেশন থেকে স্টার্ট করছি। আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর, আমার দেশের বাড়িতে। আর সেখানে যাচ্ছি আমার বোনের বৌভাতে। আমার বোনের বিয়েটা হওয়ার কথা ছিল ডিসেম্বরের 10 তারিখে, কিন্তু আমার ঠাকুমার অসুস্থতার জন্য নভেম্বরের 28 তারিখেই ওর বিয়েটা হয়ে যায়। তো তবুও ওর শ্বশুরবাড়ি থেকে 10 তারিখে আর কি একটা মানে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সেই অনুষ্ঠানেই যোগদান করার জন্যই যাচ্ছি। তো দেখো, আমরা মোটামুটি কোন্নগর থেকে ট্রেনে উঠে সিটও পেয়ে গেছিলাম, বসে পড়েছি, ফাঁকাই ছিল ট্রেন। আর এখন ট্রেনটা হাওড়ার দিকে ঢুকছে। হাওড়ার দিকে ঢুকতে এই সময় ট্রেনটা অনেকটা টাইম নেয়, তোমরা জানোই অনেকেই যারা হাওড়া যাতায়াত করো। আর হাওড়া স্টেশনে নেমে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে 13 নাম্বারের প্ল্যাটফর্মের দিকে, কারণ মেদিনীপুর, পাঁশকুড়া, খড়গপুর এই লোকালগুলো 13 থেকে 17 নম্বরের মধ্যেই বেশিরভাগ দেয়। তো ওই দিকটা চলে যাব। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল 5:15 মেদিনীপুর গ্যালোপিন লোকালটা, কিন্তু একদমই সিট ছিল না। যাই হোক, কোনো রকম ম্যানেজ করে 3টে সিট পাওয়া গেছিলো। কিন্তু ট্রেনে এত ভিড়, একে ছিল শনিবার আর অফিস টাইম হয়ে গেছিলো। আমাদের আরও আগে বেরানো দরকার ছিল, বেরাতে একটু লেট হয়ে গেছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি যে ট্রেনে কীরকম, মানে কী পরিমাণে ভিড়। প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে লোক ঢুকে দাঁড়িয়েছে। তো যাই হোক, এরকম ট্রেনটা পুরো মোটামুটি বাগনান অবধি ভিড়টা ছিল, তারপর আস্তে আস্তে হালকা হয়েছে। এখন দেখো কোলাঘাট ব্রিজ পেরোচ্ছে ট্রেনটা। তো কোলাঘাট পেরিয়ে আর কি এই যে মেচেদা এসে দাঁড়ালো ট্রেনটা। আমরাও একটু নেমে দাঁড়ালাম। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। ট্রেনে তো কোনো খাবার দাবার ওঠেনি, খেতেও পারিনি কিছু। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, এরপর কিছু খাবো, তারপরে বাসে করে আমাদের বাড়ির দিকে রওনা দেবো আবার। তো তোমাদেরকে ওপর থেকে দেখিয়ে দিলাম মেচেদা স্টেশনের ভিউটা, কেমন লাগলো বলো। আর এই যে তোমাদের দাদা আর মানিক আগে আগে যাচ্ছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এরপরে এখান থেকে বাস ধরে সোজা বাড়ির দিকে। আর এই যে খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে বাস স্ট্যান্ডের ভিউটা দেখাচ্ছি। এখানে যে বাস, তারপরে যে ম্যাজিক গাড়ির মতন যে গাড়িগুলো আছে, এগুলোতে করেই যাওয়া যায় ওই দিকটা। মানে এখান থেকে দীঘা, তারপরে খড়গপুর এইসবেরও বাস ছাড়ে, হাওড়া যাওয়ার বাসও ছাড়ে হয়তো, সেটা আমি ঠিক বলতে পারছি না, দেখিনি ওটা। তো পরোটা খেয়ে নিলাম একটু। পরোটা খেয়ে তারপরে এই যে বাসে উঠেছি। সিট তো পেয়েছি, কিন্তু বাসেও প্রচণ্ড ভিড়। আর মোটামুটি এখন কিন্তু রাত 7:30 পৌনে 8টা মতো বাজে। বড্ড বেশিই রাত হয়ে গেছিলো। আমরা এতটা রাত হবে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি ওই খাওয়া দাওয়াতেও একটু টাইমটা গেল, আরও না হলে 15-20 মিনিট আগে বাসটা ধরতে পারতাম। তো দেখো, বোম্বে রোড ধরে যাচ্ছে বাসটা, কত স্পিডে যাচ্ছে। আমাদের এই কলকাতার বাসের মতন কিন্তু ওই একটু গিয়েই দাঁড়িয়ে পড়ে না, যখন চলে তো খুব স্পিডেই চলে। তো এই যে বাস থেকে নেমে গেছি, ভাই এসেছিলো নিতে। তো এই যে দেখো, বাড়িতে ঢুকে গেছি। তো আমার যেরকম মা নেই, আমার এই বাড়িতেও আমার জেঠিমা নেই, মানে আমার ভাই, বোন আর জেঠু 3জনে। আর তো সেহেতু আদর যত্ন করার মতন মানে কেউ নেই। বোন ছিল এতদিন, বোনেরও তো বিয়ে হয়ে গেল, কিন্তু ভাই কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছিলো যে আমাদের যাতে আদর যত্ন কোনো কমতি না থাকে। এটাও আমার একটা ভাই, তো ওই ব্যাগটাও কাঁধে নিয়েও দেখাচ্ছিল যে তোকে বাস কন্ডাক্টরের মতন লাগছে। আর এখানে হচ্ছে পরের দিন সকালবেলা দেখো, আমরা ঘুম থেকে উঠে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আর আমাদের এখানে মুড়িটাই একটু বেশি চলে, আর খুব দারুণ খেতেও লাগে। মুড়িটাও এখানে খুব দারুণ লাগে খেতে। তো মুড়ি টুড়ি খেয়ে একটু বাড়ির চারিপাশটা ঘুরে ঘাড়ে দেখছিলাম। কারণ আমরা হাতে অতটা সময় নিয়ে যাইনি, একদিন বাদেই আবার ফিরতে হবে। তো ঘুরে ঘাড়ে এসে এই যে একটু জল গরম বসিয়েছি। তোমাদের দাদা ভিডিও করছে আর বলছে যে বাপের বাড়িতে এসেও কাজ করে খেতে হচ্ছে। ওটা কোনো সমস্যা না, মেয়েদের সব জায়গায় কাজ করে খাওয়ার অভ্যেস আছে, কারণ যেখানেই যাবে কাজ করেই খেতে হবে। তো স্নান টান করা হয়ে গেছে, এই যে আমি রেডি হতে বসছি, কারণ বোনের বৌভাতের অনুষ্ঠানটা দুপুরবেলাতেই হবে। তো দেখো, রেডি হয়ে গেছি। এই শাড়িটা তো পুজোর সময় কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই একবারই পরেছি আর এই একবার পরলাম। তো দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। মোটামুটি আমাদের এই বাড়ি থেকে 30 জন মতো যাবে। তার মধ্যে আবার দাদারা যে যাবে তারা তো খেতে পারবে না, যেহেতু তারা নাতি আর তাদের ওষুধ চলছে, তো তারা তো খেতে পারবে না। কিন্তু তারা তবু বোনের বৌভাত বলে কথা, যাচ্ছে একটু দেখা করার জন্যে। এই যে 4টে টোটো ভাড়া করা হয়েছে, সব বাচ্চা কাচ্চা মিলিয়ে, বড়রা মিলিয়ে সবাই বসেছি। আর একটা বাইকে করে আমার ভাইরা গেছিলো,
ওর সরি আলাদা, ওরা গেছিলো আলাদা। তো বেশিক্ষণ লাগে না, ওখান থেকে মিনিট 15 লাগে। আর দেখেছো এখানে এখনও কাশফুলগুলো ফুটে আছে। আর চারিদিকের এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওদের বাড়ির কাছে পৌঁছে গেলাম। সবাই নেমেও গেছি দেখো টোটো থেকে। খুব আনন্দ হচ্ছিল। আর অনেক দিন পর পর যেহেতু ভাইয়ের এখানে আসি, মানে আমাদের দেশের বাড়িতে আসি, আমার তো ভীষণই আনন্দ হয়। আর যে সবাই একসাথে ঢুকছি, এখানে আমার বৌদি, দাদা, ভাইজি, পিসি সবাই রয়েছে একসাথে। খুব মানে আর সবার সাথে দেখা হলে এমনি মনটা খুব ভালো হয়, ভালো হয়ে যায় আর কি। তো চলো আমার বোনকে তোমাদেরকে দেখাই। ওই যে দেখো আমার বোন বসে আছে। আর এই যে কোলে যেটা, সেটা হচ্ছে আমার দাদার ছেলে, ছোটদার ছেলে। তো ও তো খুব হাসি খুশি সবাইকে, বাড়ির সবাইকে পেয়ে। ও তো আর মানে খুব মানে আনন্দ পেয়েছে। কি হাসছে দেখো, ওটা ওর বান্ধবীর মেয়ে আর এটা দাদার ছেলে। তো ফটো তুলছে আমাদেরকে দেখে, ও খুব আনন্দ পেয়েছিল। তো তারপরে ওদের বাড়ি থেকে আমাদেরকে দিয়েছিল টিফিন খেতে, 2টো করে লুচি আর 2টো করে মিষ্টি আর আলুর দম। তো আমরা টিফিনটা খেয়ে নিলাম। দেখো মোটামুটি সবার হাতেই টিফিন রয়েছে, মানে আমাদের বাড়ি থেকে যারা গেছে। টিফিনটা খেয়ে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। ওই যে আমার ভাই, তোমাদের দাদা, আর এই যে মানিক এখানে দাঁড়িয়েছে। কি সুন্দর দেখেছো জায়গাটা, পাশ দিয়ে খাল বয়ে চলেছে। আর ওইটা একটা বাগান বাড়ি টাইপের। তো আমরা এখানটা এসে দাঁড়িয়েছি। আর এক সাইডে একজন একটু ধান ঝাড়ছে, মানে হাতে, মেশিনে না, হাতে ধান ঝাড়ছে। তো আমি বললাম যে আমি আপনার ভিডিওটা করছি। আর মানিক বলল, মা আমি এরকম প্রথমবার দেখলাম, এরকম আমি আমাদের ওদিকে কখনো দেখিনি। আসলেই আমাদের এদিকে এখন আর দেখা যায় না, আগে দেখা যেত। তো তারপর এদিক ওদিক ঘুরে ঠুরে এসে আমরা দেখো খেতে বসেছি। একসাথে খেতে বসতে পারিনি, কারণ ওরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল বেশি। তাই আমাদেরকে বারবার বলছে খেতে বসো। আর আমাদের যতক্ষণ না পুরোপুরি সবার খাওয়া হচ্ছে, মানে বোনের শ্বশুরবাড়ির লোকেরাও খেতে বসতে পারছে না। তো আমাদের সবার যখন খাওয়া হলো, এই যে বিট্টু, পূজা, মানে ওর মানে আমার বোনের বর, ওরা সবাই বাড়ির ফ্যামিলি সবার সাথে খেতে বসেছে। তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো যেন ওরা খুব সুখী হয়, খুব ভালোভাবে ওদের জীবনটা পার করতে পারে। আর দুজনেরই বয়স খুবই কম, মানে মানে দুজনেই, আমার বোনেরই 18 বছর হয়েছে আর ওরও 22 বছর। তো এই যে আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। ওকে যখন লাস্টে জড়িয়ে ধরেছিলাম, আমার খুব মনটা কান্না কান্না করছিল, কিন্তু ও দেখলাম ঠিকই আছে, ওর কোনো দেখলাম অসুবিধা হচ্ছে না। তাই আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। আর এই যে আমার দাদার ছেলে বলছে হ্যান্ডশেক করব। তো বোনের সাথে আগে করলো, তারপর আমার সাথে হ্যান্ডশেক করলো। ওখান থেকে তারপর চলে এসেছিলাম। আর দেখো ভাইয়ের বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ির পাশেই আর কি, এখানে এক জায়গায় লক্ষ্মী পুজো হচ্ছিলো। তো রাত্রি তখন 10টা সাড়ে 10টা বাজে, ওখানে ফাংশন, মানে ডান্সের প্রোগ্রাম চালু হয়েছে। তার আগে থেকেই হচ্ছিল, আমাদের বাড়ির সবাই মোটামুটি আসা যাওয়া করছিল, কিন্তু আমরা একটু পরেই এসেছি, যেহেতু রান্নাবান্না ছিল। রান্না ঠান্না আমার মানে ভাইয়ের আর একটা মাসির মেয়ে ছিল, ও রান্না ঠান্না করেছে। তো যাই হোক, সাথে ছিলাম আর কি। তারপরে গেলাম এইখানেই ঠাকুরটা দেখতে আর অনুষ্ঠান দেখতে। তো দেখো মন্দিরটা কি সুন্দর, ওপরে রাধাকৃষ্ণ গৌরনিতাই লাগানো, মন্দিরটা এত সুন্দর। আর এখানে হচ্ছে লক্ষ্মী পুজো। আর এখানে যে কোনো অনুষ্ঠানে মানে প্রোগ্রামগুলো খুব ভালো ভালো করায়, মানে অর্কেস্ট্রা, ডান্সের প্রোগ্রাম, সমস্ত কিছু খুব ভালো ভালো করায়। তো একটা লাস্টের দিকে চলে এসেছিলো প্রোগ্রামের। তো এইখানে দেখো মানে সবাই মেয়েরা, বউরা, অন্য দূরের দিকের ছেলেরাও নাচছিল। তো আমরাও একটু নাচানাচি করে নিলাম। এই যে ওই বোনটা ছিল যে মানে মাসির মেয়েটা, আর আমি, এরাও সবাই আমরাও একটু নাচানাচি করে নিলাম। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যারা আমাকে সাপোর্ট করেছো, যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।